নমস্কার, রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা শুনেছেন মিথিলায় যজ্ঞ রক্ষার্থে শ্রী রাম লক্ষ্মণের গমন এবং মন্ত্র দীক্ষা। এবার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক যে শ্রীরাম এবার 3 কোটি রাক্ষস বধ করবেন। তো কি বলছে, শ্রীরামচন্দ্র কর্তৃক 3 কোটি রাক্ষস বধ ও মুনিগণের যজ্ঞ সমাধান এবং হরধনু ভাঙিবার জন্য শ্রীরামচন্দ্রের মিথিলায় গমন। তো হরধনু ভাঙার জন্য শ্রীরামচন্দ্র যে মিথিলায় যাবেন এবং যে যজ্ঞ কী করে সমাপন হচ্ছে সঠিকভাবে রাক্ষস বধের পর কীভাবে রাক্ষসও বধ হলো, এবার সেদিকে এগোবে। শ্রীরাম বলেন, প্রভু করি নিবেদন, কেমনে হইল মুক্ত সহস্রলোচন। সহস্রলোচন অর্থাৎ ইন্দ্র। তো শ্রীরাম বলছেন যে তাহলে গুরুদেব বলুন, তাহলে সহস্রলোচনের মুক্তি কি করে হলো? উনি তো সহস্রজনী হয়ে গেছিল ওনার সারা শরীর। মুনি বলিলেন, শুনো দশরথ সুত, হইলেন বাসব সহস্রজনী জুত। অর্থাৎ মুনি বলছেন যে তাহলে শুনো হে দশরথ নন্দন, বাসব অর্থাৎ ইন্দ্রের সারা শরীর স্ত্রীজনিতে পূর্ণ হয়ে গেছিল, সারা শরীরে স্ত্রীজনী ছিল। লজ্জাযুক্ত হইলেন দেব পুরন্দর, কি হবে উপায় সব ভাবেন অমর। তখন যে সব অমর অর্থাৎ দেবতা, সকল দেবতা ভাবছে যে সারা গায়ে যদি স্ত্রীজনী থাকে সেটা যথেষ্ট লজ্জা, এবং যথেষ্ট লজ্জা সেটা বাসব অর্থাৎ ইন্দ্র নিজেও বুঝতে পারছেন। অশ্বমেধ করিলেন তখন বাসব, জনি ছিল ঘুচিয়া হইল নেত্র সব। তখন উনি এক বিশেষ যজ্ঞ আরম্ভ করেন, অশ্বমেধ যজ্ঞ স্বর্গে, এবং সেই যজ্ঞের যে ফলস্বরূপ তার যে সারা শরীর যে স্ত্রী জনিযুক্ত হয়ে গেছিল সেই জনিগুলি সব চোখ নেত্রতে পরিণত হয়েছে। তো তাই সহস্রলোচন, ইন্দ্রের আরেক নাম সহস্রলোচন। সহস্রলোচন এইভাবেই এসেছে তার নাম, যে তার সহস্র জনি ছিল, সেটা অশ্বমেধ যজ্ঞের জন্য এবং যে দেবতাদের মানে যে প্রয়াস, তার ফলে তিনি সহস্রলোচন হয়েছিল। এই রূপে কথাবার্তা কহিতে কহিতে 3 জনে চলিলেন গঙ্গার কূলেতে। এবং এই সমস্ত বিবরণ বলতে বলতে তারা গঙ্গার দিকে যাত্রা করেছে। পাষাণ হইল মুক্ত কৈবর্ততা শুনে, নৌকাখানি লইয়া সে পলাইল বন। তো এবার এই যে কৈবর্ত অর্থাৎ যে মাঝি, এই মাঝি কিন্তু শুনেছে যে এক বালক ঋষির সাথে আসছে, সে পা স্পর্শ করেছে বলে এক পাথর স্ত্রী, সুন্দর অপরূপ সুন্দর স্ত্রীতে পরিণত হয়েছে। এ তো আর পুরো ঘটনা জানে না, যতটুকু শুনেছে ততটুকু। তো যখন ওকে আসতে দেখেছে, সে নৌকাখানি নিয়ে সে এবার বনের দিকে যাত্রা শুরু করেছে, মানে জঙ্গলের মধ্যে যে নদী বয়ে গেছে তার মধ্যে যাত্রা শুরু। কৈবর্তকে ডাকিয়া কহেন তপোধন, না আইলে ভস্য আমি করিব এখন। যখন বিশ্বামিত্র দেখেছেন যে এইভাবে পালিয়ে যাচ্ছে, বলছে যে তুই যদি এখন না আসিস আমি এই মুহূর্তেই তোকে ভস্য করব। এত শুনি কৈবর্তের উড়িল পরাণ, আসিয়া মুনির কাছে দিল দর্শন। তো যখন শুনেছেন যে এ তো মুনি তো এক্ষুনি ভস্য করে দেবে বলছে, নৌকা নিয়ে পালিয়ে যেতে যেতেই যদি ভস্য হয়ে যায়, তো তার থেকে মুনির কাছে যাওয়া উচিত। এবার উনি মুনির কাছে দর্শন দিয়েছেন। মুনি বলিলেন, বলি কৈবর্ত তোমারে, গঙ্গায় করহ পার এ 3 জনারে। বলছে বিশ্বামিত্র মুনি বলছেন যে এই মাঝি শোনো, আমাদের 3 জনকে তুমি ওই নদী গঙ্গা পার করে দাও। কাতরে কৈবর্ত কহে করিয়া বিনয়, নৌকাখানি জীর্ণ মম শত ছিদ্রময়। তবে যদি আজ্ঞা করো মোরে তপোধন, স্কন্দে লয়ে করি পার যাও 3 জন। বলছে যে দেখো আমার যে নৌকাটা না, ওটা মানে একেবারে সহস্র ছিদ্র, একেবারে বাজে, কি করে ভেসে রয়েছে আমি নিজেই জানি না। তুমি যদি বলো আমি কাঁধে করে 3 জনকে পার করে দিতে রাজি আছি, নৌকা দিয়ে না। কোথা হইতে আইলো এ পুরুষ সুন্দর, পায়ের পরশে মুক্ত করিল প্রস্তর। এ কথা শুনিয়া আমি সভয় অন্তর, চরণ ধুলিতে মুক্ত হইল পাথর। তখন এই যে শুনেছে, বলছে যে কোথা থেকে এই যে পুরুষ এসছে একজন সুন্দর দেখতে, চরণ ধুলিতে সে এক পাথর মুক্তি লাভ করেছে। নৌকা মুক্ত হয় যদি লাগে পদধূলি, দিক দিয়া পুষিব আমি মম পোষ্যগুলি। তো এই কৈবর্তের ধারণা হয়েছে যে এর যে পায়ের ধুলো, এতে পাথর স্ত্রী হয়ে গেছে। ভগবান জানে সেই পা যদি আমার নৌকায় দেয়, আমার নৌকাও কিছু একটা হয়ে যেতে পারে, হঠাৎ এটা কিছু কোনো প্রাণী হয়ে গেল বা মানে একেবারে উধাও হয়ে গেল, এসবও তো হতে পারে। তো যদি সেসব হয়, আমি কি করে নিজের যে সংসার রয়েছে, ছেলে মেয়ে বউ নিয়ে যে সংসার করি আমি, সে কি করে আমি তাদেরকে রক্ষা করতে পারবো।
করিবে গৃহিণী আমারে গালাগালি, বলিবে মুনির বলে নৌকা হারাইলি। তখন আমার যে গৃহিণী আছে, সে গৃহিণী আমায় গালাগালি করবে। সে বলবে যে তুই এই মুনির কথাবার্তা শুনে যে শেষ সম্বল ছিল আমাদের, যা দিয়ে টুকটাক খেতাম তা সেটাও নৌকাও হারিয়ে ফেলেছিস। যদি বলো শ্রীরামের চরণ ধোয়াই, নতুবা লাগিলে ধুলি তরণী হারাই। তো এই যে কৈবর্ত মাঝি, এ তো ভাবছে যে ওর যে পায়ের ধুলো ওতেই হচ্ছে কি সর্বনাশ হয়ে যাবে। তাহলে এক কাজ করা যেতে পারে, আমি আগের পা ধুয়ে দিই জল দিয়ে, তাই ধুলো থাকলো না, তাহলে আমি একে নিয়ে যেতে পারি। কারণ যদি ধুলো থাকে পায়ে, আর ওই অবস্থায় যদি ও আমার নৌকায় ওঠে, তাহলে তো আমার নৌকা হারিয়ে যাবে, আজ আমি আর নৌকা পাবো না। অন্য কিছু হয়ে যেতে পারে নৌকা থেকে, কিন্তু সেটা নৌকা আর থাকবে না। তরণীতে তরায় করেন আহরণ, ধোয়াইল কৈবর্ত শ্রীরামের চরণ। তো এই অছিলায় বা এই মানে অজ্ঞতার জন্যই হোক বা জ্ঞানের অভাবের জন্যই হোক, যে কারণেই হোক, এতে করে কিন্তু কৈবর্ত অর্থাৎ যে মাঝি, তিনি শ্রী বিষ্ণুর নিজের হাতে পা ধুয়ে দিচ্ছে। এরকম পূর্ণ জিনিস হয়তো সে সারা জীবনেও কখনো করে পারতো না বা হতো না, কিন্তু তার এই অজ্ঞানতার জন্য শ্রী বিষ্ণু নিজের পা তাকে দিয়েছেন, নাও তাহলে ধুয়ে নাও, আমি যদি উঠলে তোমার নৌকা যদি হঠাৎ অন্য কিছু হয়ে যায়। শ্রীরাম লক্ষ্মণ বিশ্বামিত্র এই তিনে, পাঠিনী করিয়া পার গেল ভবজিনী। আর মানে অনিচ্ছা সত্ত্বেই হোক বা অনজ্ঞতার জন্যই হোক, যাই হোক না কেন, এই পাঠিনী ভগবান শ্রী বিষ্ণু, তার শীষনাগ অর্থাৎ লক্ষ্মণ এবং বিশ্বামিত্রকে নিজের নৌকায় পার করে দিচ্ছেন। তো এই যে পারটা করে দিচ্ছেন, শুধু তিনি পার হচ্ছেন না, তিনি ভবজিনে নিজেও পার হয়ে যাচ্ছেন, যে নিজেরও আর কোনো পাপ থাকলো না। যে ভগবানকে পার করে দিতে পারে, তার আর পাপ থাকে? শ্রীরাম বলেন শুনো প্রাণে লক্ষণ, ইহার সমান নাহি দেখিয়া কিঞ্চন। শুভ দৃষ্টে শ্রীরাম চাহেন তার পানে, হইল সুবর্ণময়ী তরণী তৎক্ষণ। তো এই অবস্থা দেখে শ্রীরাম বলছে যে লক্ষণ শোনো, আমার মনে হয় এর মতো দরিদ্র আমি আজ অব্দি দেখিনি, এই একেবারে দিন দরিদ্র অবস্থা। তো তখন শ্রীরাম শুভ দৃষ্টিতে তার নৌকার দিকে তাকিয়েছেন, এবং তাকানো মাত্র ওই কাঠের নৌকা সোনার নৌকা হয়ে গেছে, সুবর্ণের নৌকা, সোনার নৌকা পরিণত হয়েছে। হইলেন গঙ্গা পার শ্রীরাম লক্ষণ, কত দূরে মিথিলা জিজ্ঞাসেন তখন। তো এবার নদী পার হয়ে ওপারে চলে গেছেন, এবং তখন শ্রীরাম জিজ্ঞেস করছেন যে তাহলে এবার মিথিলা এখান থেকে কত দূর। মুনি বলিলেন রাম চলো সত্তর, এখন মিথিলা আছে 3 ক্রোশান্তর। 3 ক্রোশ দূরে মিথিলা আছে, বেশি দূর আর নেই, আমরা অনেক দূরই চলে এসেছি, আর একটু গেলেই আমরা মিথিলায় পৌঁছে যাব। পার হয়ে যান রাম সহিত লক্ষণ, কহিতে লাগিল দেখি মুনি পত্নীগণ। 12 বর্ষের রাম শিরে পঞ্চঝুটি, মারিবেন রাক্ষস কেমনে 3 কোটি। তো যখন এই শ্রীরামকে নিয়ে যখন মুনি এবার যাত্রা শুরু করেছে, তো মুনি পত্নী যারা হন তারাও বলছেন যে 12 বছরের একজন বালক, মাথায় পঞ্চঝুটি রয়েছে, 3 কোটি রাক্ষস কি করে মারবেন? কোন ভাগ্যবতী পুত্র ধরিয়াছে গর্ভে, কত শত পুণ্য সে যে করিয়াছে পূর্বে। বলছেন যে কে এই ভাগ্যবতী যে এরকম অপরূপ সুন্দর এক পুত্রকে নিজ গর্ভে ধারণ করেছে। মুনিগণ আইলেন করিতে কল্যাণ, আশিস করেন সবে হাতে দুর্বাধান। তো যখন শ্রীরাম এসেছেন, তখন মুনিরা সকলে তার মাথায় দুর্বাধান দিয়ে তাকে কল্যাণ আশীর্বাদ করেছেন, যে তোমার কল্যাণ। শ্রীরামেরে নিরখিয়া যত মুনিগণ, আনন্দ সাগরে মগ্ন সহতপদ। তো শ্রীরামকে দেখে সকলে এবার আনন্দিত এবং ভরসা পেয়েছেন যে আজ থেকে আমরা নিজ ইচ্ছা অনুযায়ী যজ্ঞ করতে পারবো, ধর্মাচরণ করতে পারবো, দেবতার নাম নিতে পারবো। সেদিন বঞ্চিয়া সুখে শ্রীরাম লক্ষণ, প্রাতকাল মুনিরে করেন নিবেদন। তো যেদিনকে এসেছেন সেদিন ছেড়ে দিয়ে, সব পথক্লান্ত বা এসেছেন সবাই, তো সেদিন ছেড়ে দিয়ে পরের দিন সকালবেলা মুনিকে নিবেদন করছেন, যে কার্য করিতে আইলাম 2 ভাই, সেই কার্যে অনুমতি করহ গোসাই। যে কার্য করতে আমরা এসেছি এখানে, এবার তাহলে সেই আজ্ঞা করা হোক যে আমরা সেই কার্যে এবার ব্রতী হই। মুনিরা বলেন শুনো শ্রীরাম লক্ষণ, এখনই করিব যজ্ঞ সকল ব্রাহ্মণ। বলছেন যে হ্যাঁ, এইবারই আমরা সেই যজ্ঞ শুরু করব। আমরা যখন করি যজ্ঞ আরম্ভন, রক্তবৃষ্টি করে দুষ্ট তারকানন্দন। বলছে জানো, আমরা যখন যজ্ঞ শুরু করি, ওই যে দুষ্ট তারকা আছে না, ওরা ছেলে আছে,
ও এসে কি করে, রক্ত উপর থেকে ঢেলে দেয়, রক্তের বৃষ্টি শুরু করে দেয়। না পারি করিতে ক্রোধ আমরা ব্রাহ্মণ, যদি ক্রোধ করি হয় ধর্ম উল্লঙ্ঘন। তো এবার এটা তো সত্যি কথা, ওনারা শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে যজ্ঞ করতে বলছেন। ক্রোধ করা তো সে সময় উচিত না, এবং যদি ক্রোধই করে তাহলে ওই যজ্ঞ বসা, ওই মনোভাব নিয়ে বসারই কোনো মানে হয় না। তো যে কারণে এনারা না রাক্ষস বধ করতে পারে, না যজ্ঞ করতে পারে। শ্রীরাম বলেন, প্রভু করি নিবেদন, অবিলম্বে করো যজ্ঞ ক্রিয়া আরম্ভন। এবার যজ্ঞের যে ক্রীড়া আছে সেই যজ্ঞ সেটা আরম্ভ। শুনিয়া রামের কথা তপস্বী সকলে, খোলাকুশ লইয়া গেল যজ্ঞস্থলে। তো যে কুশাকুশি যা হয় এবং যা সামগ্রিক যা হয় সেগুলো নিয়ে এবার তার সকলে যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হয়েছে। কেহ ব্যাঘ্র চর্মে বইসে, কেহ কুশাসনে, বসিলেন পূর্বমুখ হইয়া আসন। তো এবার কেউ কুশাসনে বসেছেন, কেউ ব্যাঘ্র চর্মের আসনে বসেছেন এবং পূর্বমুখ করে সকলে যজ্ঞর জন্য প্রস্তুত। বেদ পাঠ করিতে লাগিলেন সকলে, মন্ত্রের প্রভাবেতে আপনি অগ্নি জ্বলে। তো এই যে ব্রহ্ম অগ্নি, যে সমস্ত ব্রাহ্মণের ব্রহ্মত্ব জাগরিত, ব্রহ্ম অগ্নি তাদের এমনি জ্বলে, আলাদা করে আগুনের দরকার হয় না। তো সেই ব্রহ্ম অগ্নি আপনা আপনি জ্বলে উঠেছে। যজ্ঞের যতেক ধূম উড়িয়ে আকাশে, দেখিয়া রাক্ষসগণ মনে মনে হাসে। আমরা জীয়ন্তে থাকি মুনিযজ্ঞ করে, 3 কোটি নিশাচর সাজিয়া চলরে। তো এবার যে রাক্ষসরা তারা এবার বলছে, এবার যখন যজ্ঞ শুরু হয়েছে, যজ্ঞের যে ধূম হয় সেটা আকাশে ছড়িয়ে পড়েছে। এই রাক্ষসরা সব দূর থেকে সেটা দেখেছে, দেখে বলছে যে আমরা বেঁচে থাকতে মুনিদের আবার যজ্ঞ করার শখ হয়েছে। 3 কোটি রাক্ষস সেজে চলো তো দেখি মুনিদের কি ব্যাপার, হঠাৎ তো সাহস পেল কি করে। 3 কোটি লইয়া মারিচ নিশাচর, সাজিয়া আইলো তারা যজ্ঞের ভিতর। এবার 3 কোটি রাক্ষস নিয়ে যজ্ঞের স্থানে মারিচ এসে উপস্থিত। সঙ্গেতে শ্রীরামেরে জানান মুনিগণ, আসিছে রাক্ষসগণ কর নিরক্ষণ। যে এইবার দেখো রাক্ষসগণ আসছে, তোমরা একটু খেয়াল রেখো, শ্রীরামকে বলছে। দেখিলেন রঘুবীর নিশাচরগণ, ব্যাপী আছে বসুমতী না যায় গণন। বলছে 3 কোটি রাক্ষস যদি আছে, চারপাশ ঘিরে ফেলেছে, এত পরিমাণে রাক্ষস এসেছে। কুৎসিত বচন বলে বৃক্ষতলে বসি, ফলমূল কারি লয় ভাঙিয়েছে কলুষি। তো যে এবার উৎপাত শুরু করেছে এসে, আর কি করছে, যে গাছের বৃক্ষের যে গোড়া হয়, গাছের তলে বসে আজে বাজে ফালতু কথা, যত ধরনের কুৎসিত বাজে বাজে কথা, সে সমস্ত মুনিদের উদ্দেশ্যে তারা বলা শুরু করেছে। আর এই ফলমূল যা ছিল তাদের তপবনে, সে সমস্ত ভেঙে চুড়ে খাওয়া শুরু করছে, ফলমূল কেড়ে নিচ্ছে, কলসি ভেঙে ফেলছে। ঠাড়ে ঠোড়ে কহেন সকল মুনিগণ, সময় এসেছে তব কমললোচন। তখন শ্রীরামকে বলছে যে একটু দেখুন, ওই যে শুরু হয়ে গেছে ঝামেলা। ধরিলেন বিশ্বম্বর মূর্তি নারায়ণ, নির্বংশ করিতে দুষ্ট নিশাচরগণ। এবার উনি বিশ্বম্বর মূর্তি ধারণ করেছেন, এবার রাক্ষস নিধনকে এবার অবশ্যম্ভার। শ্রীরাম লক্ষণ করে ধরি ধনুর্বাণ, আকর্ণ পুরিয়া বাণ করেন সন্ধান। আকর্ণ অর্থাৎ কান পর্যন্ত, যখন ধনুর্বাণ টানা হয় তখন কান পর্যন্ত টেনে যে ধনুর মারা হয় সেটাকে আকর্ণ টান বলে। তো সেরকম ভাবে আকর্ণ টান শুরু হয়েছে এবং বাণ বর্ষণ শুরু হয়েছে। পাদব পাথর লয়ে আইলো বিস্তর, ভয়ঙ্কর কলেবর যত নিশাচর। তো পাদব অর্থাৎ বৃক্ষ, তো পাদব প্রস্তর লয়ে আইলো বিস্তর, মানে কেউ গাছ তুলে নিয়ে এসছে, কেউ বড় বড় পাথর তুলে নিয়ে এসছে, এবং বড় বড় ভয়ঙ্কর কলেবর অর্থাৎ হৃষ্টপুষ্ট বিশাল চেহারা একজন এসে সেখানে হাজির হচ্ছে। কটাক্ষেতে নিক্ষেপ করেন রামস্বর, তাহাতে পড়িল 1 কোটি নিশাচর। তখন কটাক্ষ করে শ্রীরাম এক বাণ প্রয়োগ করেছেন এবং এক বাণে 1 কোটি নিশাচর এক বাণে সমাধান হয়ে গেছে। 1 কোটি পরে যদি রণের ভিতর, 2 কোটি আইলো লইয়া ধনুস্বর। তখন আর এই যে পাথর আর ওই গাছ যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে এবার ধনুর্বাণ নিয়ে যুদ্ধ শুরু হচ্ছে, বাকি যে 2 কোটি ছিল তাদের। হীরাবান জিরাবান অতি খরধার, মারেন ইন্দ্রের বাণ কৌশল্যা কুমার। তো এগুলো বাণের নাম, হীরাবান জিরাবান, এর এক একটা বাণের এক এক ধরনের গুণ আছে। তো শ্রীরাম সেই এক এক ধরনের বাণ এবার প্রয়োগ করা শুরু করেছে। কুরূপা সুরূপা বাণ পাশুপথ, আর রাক্ষস উপরে পড়ে বলি মার। তো আরও যে সমস্ত বাণ আছে, কুরূপা সুরূপা পাশুপথ, যে সমস্ত অস্ত্র রয়েছে শ্রীরাম যা যার প্রয়োগ জানেন, তিনি সেই সমস্ত দিয়ে সেই সব বাণ মারা শুরু করেছেন। গলাতে নির্মিত মণিমাণিকের কাটি, রামবাণে পড়িল রাক্ষস 2 কাটি। তো 2 কোটি যে রাক্ষস
এবার এই যে বান মারা শুরু হয়েছে, পাশুপথ, হীরাবান, জিরাবান, কুরুপা, সুরূপা, এতে ওই 2 কোটি যে রাক্ষস ছিল তারা এবার মোটামুটি নিঃশেষ। শ্রীরামের আশীর্বাদ করে মুনিগণ, সবে বলে জয়ী হোক শ্রীরাম লক্ষণ। ওনারা যজ্ঞ করছেন এবং সঙ্গে আশীর্বাদ করছেন যে তোমাদের কল্যাণ হোক, তোমরা যুদ্ধে জিতবে, আমরা আশীর্বাদ করি সকলে যজ্ঞ করতে করতে। ব্রাহ্মণের আশিসে না হয় হেন নাই, মার করিয়া যুজেন 2 ভাই। তো ওনারা যে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের অন্যথা তো হওয়া সম্ভব নয়, সকলে প্রকৃত ব্রাহ্মণ। তো আরো প্রবল উদ্যমের সঙ্গে 2 ভাই যুদ্ধ শুরু করেছে। বরুণাস্ত্র পাশ বায়ুবান কালানল, এরিলেন বহুরাম সমরে অটল। এগুলো সমস্ত বানের নাম, যে বরুণাস্ত্র পাশ, বায়ু বান, কালানল, এই সমস্ত বান দিয়ে অটল বিক্রমে রাম যুদ্ধ শুরু করেছে। মারিলেন শ্রীরাম গন্ধর্ব নামে স্বর, রামময় দেখিল সকল নিশাচর। তো এই যে গন্ধর্ব বান, এর প্রয়োগ সে তো এনাদের বংশের, তো যে সমস্ত রাজারা রয়েছেন তারা তো জানেন, তো বংশ পরম্পরা সূত্রে শ্রীরামেরও জানা। তো এই গন্ধর্ব বান যখন মারা হয়েছে তখন নিজেরা কাটাকাটি করে। এই বানের তো নিয়মই তাই, কে শত্রু কে মিত্র বোঝা যায় না। তো এই বানের প্রয়োগে রাক্ষসরা সবাইকেই শ্রীরাম দেখতে পাচ্ছে এবং যেখানেই দেখতে পাচ্ছে একে অপরের সঙ্গে কাটাকাটি শুরু করে। না আপনা আপনি সব কাটাকাটি করে, সকল দেবতা দেখি হাসে অম্বরে, অম্বরে অর্থাৎ আকাশে। তো দেবতা দেখছে যে রাক্ষসরা নিজেরা কেটে কাটাকাটি করে মরে যাচ্ছে, এই দেখে তারা আনন্দিত হয়েছে। শ্রীরাম বলেন যুদ্ধ কাঁপাইয়া মাটি, রামবানে পড়িল রাক্ষস 3 কাটি। তো এই যে 3 কোটি যে রাক্ষস, এই 3 কোটি রাক্ষস এবার এইভাবে কাটাকাটি করে নিজেরা মরে গেছে। 3 কোটি পরে যদি রণের ভিতর, রামের উপরে মারে চোখ স্বর। চোখ স্বর মানে অর্থাৎ বাছা অস্ত্র, যেটা চোখা স্বর এবার রামের প্রতি প্রয়োগ শুরু হয়েছে। নিরন্তর বান মারে নিশাচর গণ, সহিষ্ণুতা কত করিবেন 2 জন। তো এবার তো ঘিরে ধরে 2 ভাইকে চারিদিক থেকে একসঙ্গে বান মারা শুরু করেছে, তো আর কত ধৈর্য সম্ভব ধরা এই 2 ভাই। হইলেন জর্জর বানেতে রঘুবীর, শনিতে প্লাবিত অতি শ্যামল তরী। তো ওই যে বান তারা মারা শুরু করেছে, এতে তার যে শ্যামল শরীর সেটা লোহিত হয়ে গেছে, শোণিত হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে চারিদিক থেকে। আশীর্বাদ করেন সকল দ্বিজচর, হৌক রামের জয় রাক্ষসের ক্ষয়। যখন এই অবস্থা হয়ে গেছে যে চারপাশ থেকে রাক্ষসরা ঘিরে ধরেছে শ্রীরাম এবং লক্ষ্মণকে একই সঙ্গে বান মারছে এবং রাম রক্তাক্ত হয়ে পড়েছে, তখনও ব্রাহ্মণরা বলছেন যে হোক রামের জয় রাক্ষসের ক্ষয়, এই আশীর্বাদ। ব্রাহ্মণের আশীর্বাদে বাড়িল যে বল, মার করিয়া গেল রণস্থল। তো এই আশীর্বাদে কাজ হয়েছে এবং শ্রীরাম আবার সেই বল উপলব্ধি করতে পেরেছেন এবং মার বলিয়া সেই রণস্থলে গিয়ে উপস্থিত হয়েছে। আকর্ণ পুড়িয়া বান মারেন রাঘব, বরিশয়ে বর্ষায় যেমন মেঘ সব। এমন বান শুরু হয়েছে সেখানে, সে মানে বর্ষাকালের যে প্রবল বৃষ্টি সেরকম প্রবল বৃষ্টির মতো লাগছে। অর্ধচন্দ্র বিশিক হয় কি কহিব কথা, তাহাতে কাটেন রাম 2 পাত্র মাথা। তো বিশিখের অর্ধচন্দ্র হচ্ছে বানের নাম। অর্ধচন্দ্র বিশিখে অর্থাৎ বানে, বিশিখ অর্থাৎ বান, অর্ধচন্দ্র বানের কি কহিব কথা, ওই এক বানে রাম 2 পাত্রের মাথা কেটে ফেলেছে। 2 পাত্র পরে যদি রণের ভিতর, মারিচ রুশিল তবে তারকা কোমর। তো তার 2 যে মন্ত্রী পাত্র, সে ওই বানে মারা গেছে, 3 কোটি রাক্ষস কাটা গেছে। এইবার মারিচ তারকার যে পুত্র, সে এবার ক্রুদ্ধ হয়ে পড়েছে। কোথা গেল রাম, কোথা গেল বা লক্ষণ, 3 কোটি রাক্ষস মারিল কোনজন। তখন এই মারিচ বলছে যে কি হলো, 3 কোটি রাক্ষস পাঠালাম, 2 মন্ত্রী পাঠালাম, তারা কোথায় চলে গেল, রামও বা কোথায় চলে গেল, কেই বা লক্ষণ, আমি দেখতে চাই। শ্রীরাম বলেন তারকার হন্তা যেই, 3 কোটি রাক্ষস মারিল রণে সেই। তো যখন মারিচ এসে বলছে যে কে রাম কে লক্ষণ, যে এসে এরকম ভাবে মারলো, তখন বলছে যে তারকাকে যে মেরেছে, শ্রীরাম বলছে যে তারকাকে যে মেরেছে এই 3 কোটি রাক্ষস সেই মেরেছে। মারিচ শুনিয়া তাহা কুপিল অন্তরে, ঘন ঘন বান মারে রামের উপরে। এবার শুনেছে যে আমার মাকে মেরেছিস, আমার সৈন্য সামন্ত সব শেষ করে ফেলেছিস, আমার মন্ত্রী টন্ত্রী আর কেউ নেই, এই সব রাগে ঘন ঘন বান মারা শুরু হয়েছে রামের উপরে। রামের ওপরে বান পড়িতেছে নানা,
বৈশাখ মাসেতে যেন পড়ে ঝঞ্ঝনা, অর্থাৎ বাজ, যেরকমভাবে বৈশাখ মাসে বাজ পড়ে কালবৈশাখীর সময়, তো ঠিক সেই রকম ধরনের একেবারে মানে চরম চরম অস্ত্র প্রয়োগ হয়েছে। মহাবীর রামচন্দ্র না হন কাতর, ঝড়বৃষ্টি করেন যেন জলধর। তো এক মেঘ যেরকমভাবে জলের বৃষ্টি করে, শ্রীরাম ঠিক সেরকমভাবে ঝড়ের বৃষ্টি করে, ঝড় অর্থাৎ বান বৃষ্টি শুরু করেছে। মারিচেরে রক্ষা করে ভাবি দেবগণ, মারিচ মরিলে নহে সীতার হরণ। তখন দেবগণ বলছে যে রামের সামনে যদি এখন এই সমস্ত করে, তো এ তো মেরে ফেলবে এক্ষুনি, আর এ যদি মরে যায় তাহলে তো সীতার হরণ সম্ভব নয়। বজ্রবান বলি রাম করিল স্মরণ, আসিয়া সে বজ্রবান দিল দর্শন। তখন যে বজ্রবানের প্রয়োগ করে তার মাকে মারা হয়েছিল, সেই বজ্রবানকে স্মরণ করেছে বা শ্রীরাম, এবং সেই বান এসে উপস্থিত হয়েছে। শ্রীরামের বজ্রবান বজ্র সে হুড়ুকে, নির্ঘাত পড়িল দুষ্ট মারিচের বুকে। এবার সেই বজ্রবান মারিচের বুক উদ্দেশ্য করে তাক করে সেই বান প্রয়োগ করা হয়েছে, এবং সেই বান গিয়ে মারিচের বুকে বেঁধেছে। বুকে বান বাজিয়া নাটাই যেন ঘুরে, ডানা ভাঙা পক্ষী যেন উড়ে ধীরে ধীরে। তো ওই বজ্রবান এসে যখন বুকে হেনেছে, তখন নাটাই অর্থাৎ যে ঘুড়ি ওড়ানোর সময় যে লাটাই হয়, সেটা যেরকম ভনভন করে ঘোরে গোটানোর সময় সুতো, ঠিক সেরকমভাবে মারিচ সেই ভনভন করে ঘুরে। ডানা ভাঙা পাখি যেরকম আস্তে আস্তে ওড়ে, ও সেরকম ধীর হয়ে গেছে, আস্তে আস্তে কাতরে ওখান থেকে পালিয়ে যাচ্ছে। ভ্রমিতে ভ্রমিতে যায় মারিচ কাতর, 7 দিনে উত্তরিল লঙ্কার ভিতর। তো ওই অত বড় বাজ বুকে পড়ার পরে ওখানে কোনো মতে নিজের প্রাণ নিয়ে বাঁচিয়েছে, এবং 7 দিন পরে ওইভাবে অর্ধমৃত অবস্থায় 7 দিন পরে গিয়েছে লঙ্কায় প্রবেশ করেছে। বহু জীব খাইয়া মারিচ লঙ্কাবাসী, বিবেক সংসার ত্যাজি হইল সন্ন্যাসী। এই যে রামের বান, তা যখন তার বুকে গিয়ে লেগেছে, তার ওই রাক্ষসের যে একটা যে হিংস্র ব্যাপার, সেই সমস্ত তার মধ্যে থেকে চলে গেছে। প্রচুর প্রাণীকে খেয়েছিল মারিচ, কারণ যেহেতু সে রাক্ষস, কিন্তু তার যে বিবেক সংসার মানে অর্থাৎ যে মনের যে জ্ঞান শক্তি যেটা হয়, সে তখন ওই সমস্ত যে ত্যাগ করে, তার যে রাক্ষসের যে প্রবৃত্তি সেসব ত্যাগ করে সে এবার সন্ন্যাসী হয়েছে। কহে যদি মরিতাম বালকের বানে, কি করিত দস্যুবৃত্তি কি করিত ধনে। শিরে জটা ধরিয়া বাকল পরিধান, শয়নে স্বপনে করে রামময় ধ্যান। যদি আমি ওই বালকের বানে আজ মারা যেতাম, আমার এই দস্যুবৃত্তি, এই যে ধন সম্পত্তি যাই বানিয়েছে, সেগুলো আমি কি করতাম? তো তার থেকে শিরে জটা করেছেন উনি, আর বাকল পরিধান করে, অর্থাৎ যে গাছের বাকল হয় সন্ন্যাসীটা যেটা করে থাকেন, সেই পরে উনি রামের ধ্যান শুরু করে দিয়েছেন, সন্ন্যাসী হয়ে গেছেন একেবারে। বটবৃক্ষ তলে তপ করল আরম্ভন, রাম বিনা মারিচের অন্যে নাহি মন। সে মানে রামের বান আঘাত আনাতে তার মধ্যে থেকে যে রাক্ষসের গুণ ছিল সেসব চলে গেছে, তার মধ্যে একেবারে বিপরীত ধর্ম উপস্থিত হয়েছে, সে সন্ন্যাসী হয়ে গেছে এবার। এবং সে সব তার যে ধন সম্পত্তি, জায়গা, তার যে প্রতিপত্তি, সব কিছু ছেড়ে দিয়ে সে এক বাকল পরে মাথায় ঝুঁটি বেঁধে বৃক্ষের তলে, বট বৃক্ষের তলে এসে, বট গাছের তলায় বসে সে এবার শ্রীরামের ধ্যান শুরু করেছে, এবং রামের ধ্যান ছাড়া তার জীবনে আর কিছু নেই এখন। হেথাযোগ্য মুনিরা করিল সমাধান, আশিস করেন রামে দিয়া দুব্বাধান। তখন সকলে আবার দুব্বাধান দিয়ে শ্রীরামকে আশিস প্রদান করেছে। যজ্ঞ অবশেষে যেই ফলমূল ছিল, খাইতে সে সব ফল শ্রীরামের দিল। যজ্ঞের যে ফল হয়, সে সমস্ত যে ফলমূল, সে সমস্ত তারা শ্রীরামকে সমাদরে খেতে দিয়েছে। সেই রাত্রি বঞ্চেন রাম মুনির আশ্রমে, প্রভাতে একত্রিত হন মুনিগণ ক্রমে। তো সেই রাত্রিবেলায় বিশ্বামিত্র মুনির যে আশ্রম, সেখানে তিনি ছিলেন, এবং প্রভাতে সকালবেলা সকল মুনিরা এক জায়গায় হয়েছে। সভাতে বসিয়া যুক্ত করে সর্বজন, সামান্য মনুষ্য নহে রামনারায়ণ। যিনি যজ্ঞেশ্বর যজ্ঞ রাখিলেন তিনি, দশরথ পুণ্য ফলে অবতীর্ণ হইনি। যিনি যজ্ঞেশ্বর, তিনি এসে যজ্ঞ রক্ষা করেছেন, অর্থাৎ শ্রী বিষ্ণু যজ্ঞ করতাম, তো যজ্ঞেশ্বর তিনি নিজে স্বয়ং উপস্থিত থেকে যজ্ঞ রক্ষা করেছেন। এবং দশরথ খুবই পুণ্যবান আত্মা, যে কারণে উনি এনাকে অবতীর্ণ করতে পেরেছেন নিজে পুত্র হিসেবে। রাক্ষসের ভয় করো কি কারণে, আর রাক্ষস বধার্থে হরি স্বয়ং অবতার। যে তখন নিজেরা মুনিরা বলছেন যে আর আমাদের রাক্ষস নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নেই, তার কারণ রাক্ষস বধ করতে স্বয়ং শ্রীহরি
অবতার হিসাবে গ্রহণ করেছেন। করিলেন এই পণ জনক ভূপতি, রাম বিনা তাহাতে না হবে অন্য কৃতি। তখন এই যে জনক রাজা উনি বলছেন তাহলে রামকে ছাড়া আর অন্য কোনো কিছু সম্ভব নয়, রামই হচ্ছে সেই যোগ্য ব্যক্তি। বিশ্বামিত্র বলেন শুনো রঘুবর, মিথিলাতে হইবে সীতার স্বয়ম্বর। করেছেন প্রতিজ্ঞা এ জানকীর পিতা, হরধনু ভাঙ্গিবে যে তাকে দেবে সীতা। বিশ্বামিত্র বলছেন যে শুনো রঘুবীর, মিথিলা রাজ্যে মানে আমরা যে রাজ্যে রয়েছি সেই রাজ্যে সীতার স্বয়ম্বর হবে। তো তার যে পিতা জানকী তিনি এক প্রতিজ্ঞা করেছেন যে হরধনু যে ভাঙবে তাকে আমি সীতা প্রদান করব। কত শত ভূপতি আইসে আর যায়, দেখিয়া হরের ধনু হারিয়া পালায়। বলছে কত রাজারা এসছে আর গেছে কিন্তু কেউ ওই ধনু মানে তুলতে পারেনি, তোলা দূরের কথা শুধু দেখেই পালিয়ে গেছে। দেখিলাম যে তোমারে বীর বলবান, মনে বুঝি ধনুক করিবা খান খান। বলছে আমি তোমার মধ্যে যে বীরত্ব বুঝতে পেরেছি, তুমি যে বীর বলবান, আমার মনে হচ্ছে তুমি পারবে ওই ধনুক খান খান করতে। শ্রীরাম বলেন আজ্ঞা করো যে এখন, তাহা করি তব আজ্ঞা লঙ্ঘে করলেন। তখন বলছেন যে গুরুদেব আমি আপনার আজ্ঞাতেই তো বাড়ির থেকে বেরিয়েছিলাম, তো আপনি যা আজ্ঞা করবেন আমি সেই আজ্ঞা রাখতে প্রস্তুত, আপনার আজ্ঞা কে লঙ্ঘন করবে। এ কথা কহেন যদি কৌশল্যা নন্দন, রামেরে লইয়া যান সকল ব্রাহ্মণ। হাতে ধনু করি যান শ্রীরাম লক্ষণ, আগে পাছে চলিলেন সকল ব্রাহ্মণ। তখন শ্রীরাম যখন বললেন যে আমার কোনো আপত্তি নেই, আপনি যা আজ্ঞা করবেন আমি তাতেই রাজি, তখন শ্রীরাম এবং লক্ষণকে সঙ্গে নিয়ে বিশ্বামিত্র মুনি এবং যে সকল ব্রাহ্মণেরা তারা যাত্রা শুরু করেছেন। বিশ্বামিত্র বলিলেন শুনো রঘুবর, অগ্রেতে গমন করি জনকের ঘর। এ কথা শুনিয়া রাম বলেন তাহারে, আগে নিয়া বার্তা দেহ জনক রাজারে। তখন বিশ্বামিত্র উনি বলছেন যে তাহলে শোনো রাম, আমরা তাহলে জনকের ঘরের দিকে যাত্রা করি। তখন শ্রীরাম বলছেন যে ঠিক আছে, আমরা যে যাত্রা করব তাহলে তার আগে তাকে বার্তা দেওয়া হোক যে আমরা আসছি। বিশ্বামিত্রে দেখিয়া উঠিল সর্বজন, আইসো বলিয়া দিল বসিতে আসুন। বিশ্বামিত্র মুনিকে যখন দেখেছেন সকলে, মুনি এসেছেন, মনে আসুন, উঠে সকলে আসন দিয়েছে বসতে। মুনি বলিলেন শুনো জনক রাজন, তব ঘরে আইলেন শ্রীরাম লক্ষণ। তারকারে মারিলেন হেলায় যে জন, অহল্যারে করিলেন সাপ বিমোচন। কৈবর্তকে তাড়িলেন সুকৃপা দর্শনে, 3 কোটি রাক্ষস মরিল যার বানে। তখন তিনি বর্ণনা দিচ্ছেন যে কে এসেছেন, যে রাজা তোমার এই রাজপ্রাসাদে আজকে শ্রীরাম এবং লক্ষণ এসেছেন। কোন শ্রীরাম লক্ষণ? যিনি তারকাবধ করেছেন, যিনি অহল্যা উদ্ধার করেছেন, যিনি কৈবর্তের উপরে আশীর্বাদ করে তার জীবন শুধরে দিয়েছেন, যিনি 3 কোটি রাক্ষস মেরেছেন, এইরকম এক মহান ব্যক্তিত্ব আপনার রাজপ্রাসাদে এখন উপস্থিত। সেই রাম 12 বৎসর বয়ক্রম, লক্ষণ তাহার ভাই 2 অনুপম। তো এই হলো তার বিবরণ, এবং লক্ষণ হলেন তার ভাই, এবং এরা দুজনই হচ্ছে গিয়ে সমান। এই কথা শুনিয়া রাজা রাজসভাজন, কহিল সীতার বর আইল এখন। তখন যখন এই সম্পূর্ণ বিবরণ বিশ্বামিত্র মুনি দিচ্ছেন যে কে রাম এবং কে লক্ষণ, তখন সকলে বলছে যে আজ তাহলে সীতার যোগ্য যে বর সে এসে উপস্থিত হয়েছে। আজ আইল সমস্ত লোক করিতে দর্শন, বন্ধু কর ধরিয়া ধাইল অন্ধজন। তো এই খবর যখন চারিদিকে ছড়িয়ে গেছে তখন সমস্ত লোক দেখতে এসছে, এবং শুধু তাই নয়, বন্ধু কর ধরিয়া ধাইল অন্ধজন, অর্থাৎ বন্ধুর হাত ধরে, যে অন্ধ সে তো একা যেতে পারবে না, সে বন্ধুর হাত ধরে সে রাজপ্রাসাদের দিকে যাত্রা শুরু করেছে। যে এক বিচিত্র জিনিস আজ উপস্থিত হতে হবে। সবে বলে দেখিব লক্ষণ আর রাম, মিথিলার সব লোক ছাড়ে গৃহকাম। সবাই বলছে যে রাম আর লক্ষণকে দেখবো, এবং মিথিলার নগরের যার যাই কাজ থাক সবাই সব কাজ ছেড়ে ছুটেছে রাজপ্রাসাদের শ্রীরাম এবং লক্ষণকে দেখবে বলে। উভে করি বান্ধিয়াছে শিরে পঞ্চ ঝুটি, গলাতে নির্মিত মণি মাণিক্যের কাটি। বিশ্বামিত্র লইয়া যান জনকের ঘরে, অনুব্রজে রামেরে লইয়া সমাদরে। তো যখন বিশ্বামিত্র মুনি এই সমস্ত বর্ণনা রাজাকে দিয়েছেন, এবং তারপর উনি নিজেই বলছেন শ্রীরামকে এবার এসো শ্রীরাম, অনুব্রজে উনি এবার রাস্তা দেখে জনকের ঘরে প্রবেশ করাচ্ছে। উল্লাসিতে কহেন জনক নৃপবর, আইল সীতার বর এতদিন পর। এবার জনক রাজা উনি উল্লাসিত হয়েছেন যে আজ এতদিন পর
সত্যি যে মানে আমার পুত্রীর বিয়ে দেবো, সেই বর উপস্থিত। কৌশিক বলেন, শুনো শ্রীরাম লক্ষণ, জনকেরে প্রণাম করহ দুইজন। গুরুবাক্য অনুসারে শ্রীরাম লক্ষণ করিলেন শ্রীরাম রাজাকে সম্ভাষণ। তখন যখন উপস্থিত হয়েছেন ওখানে বিশ্বামিত্র বলছেন যে শ্রীরাম এবং লক্ষণ তোমরা প্রণাম করো জনক রাজা। তো গুরুবাক্যে তারা প্রণাম করেছেন, শ্রীরাম রাজাকে সম্ভাষণ করেছেন। আলিঙ্গন দিলেন জনক দোহাকারে, ভাসিলেন তখন আনন্দ পাড়াবারে। তো এবার আলিঙ্গন করেছেন শ্রীরাম এবং লক্ষণকে এবং খুবই আনন্দিত হয়েছেন, আনন্দ পাড়াবার হয়ে গেছে। মহাযোগী জনক জানেন অভিপ্রায়, গোলক ছাড়িয়া হরি দেখি মিথিলায়। উনি একজন মহাযোগী, উনি বুঝতে পেরেছেন যে গোলক বৈকুণ্ঠপুর ছেড়ে শ্রীহরি আমার মিথিলাতে এসে উপস্থিত। ধূর্যটি দুর্জয় ধনু আছে যেইখানে, সভাসহ গেল সেই স্বয়ম্বর স্থানে। ধূর্যটির দুর্জয় ধনু অর্থাৎ শিবের যে ধনু, ধূর্যটি হচ্ছে শিবের আরেক নাম। তো সেখানে যেখানে রয়েছে এটা, সেই স্বয়ম্বর স্থানে এবার সেখানে নিয়ে যাওয়া হয়েছে। হেনকালে জনক বলেন কৌতূহলে, সভায় বসিয়া কথা শুনেন সকলে। যেজন শিবের ধনু ভাঙিবারে পারে, সীতা নামে কন্যা আমি সমর্পিব তারে। ওই একই কথা, যে কথা আগেও বলেছেন সে কথা বলছেন যে আমার কাছে শিবের এক ধনু আছে, যে এই ধনুক ভাঙতে পারবে, আমি সীতা, আমার যে কন্যা আছে যার নাম সীতা, আমি তাকে সমর্পণ করব, যে ভাঙতে পারবে তাকে। এ কথা শুনিয়া রাম কমল লোচন, ধনুকের সন্নিকটে করেন গমন। তো এই কথা শুনে শ্রীরাম ধনুকের কাছে গেছেন। হেনকালে সীতা দেবী সহ সখীগণ, অট্টালিকা পরে উঠি করে নিরীক্ষণ। তো এদিকে সীতা দেবী তার যে সখীরা রয়েছে তাদেরকে নিয়ে অট্টালিকার যে ছাদ হয়, সেই ছাদ থেকে দেখছেন যে ওই ধনুকের ঘরে কি হচ্ছে। জানকী বলেন সখী করি নিবেদন, কোনজন রাম বা লক্ষণ কোনজন। তখন সখীদেরকে বলছেন মাতা সীতা যে সখী বলতো এই দুই ভাইয়ের মধ্যে রামকে আর লক্ষণকে। সীতারে দেখায় সখী গণ তুলি হাত, দুর্বাদ্দল শ্যাম ওই রাম রঘুনাথ। রামেরে দেখিয়া সীতা ভাবিলেন মনে, পাছে হে বিরিঞ্চি করে বঞ্চিত এ ধনে। তো যখন উনি তার যে সখী তারা যখন হাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওই যে শ্যামলা, যে দুর্বাদ্দল চেহারা যার শ্যামলা, ওই হচ্ছে রাম। তখন এই রামকে দেখার পরে সীতা ভাবছেন যে হায় ভগবান, বিরিঞ্চি যেন একে বঞ্চিত না করে, এই হচ্ছে গিয়ে আমার যোগ্য স্বামী। দেবগণে প্রার্থনা করেন সীতা মনে, স্বামী করি দেহ রাম কমল লোচনে। তখন দেবতাকে বলছে যে দেবতাগণ, আমি আন্তরিকভাবে চাই যে ওই যে রাম, ওকে আমি আমার বর হিসাবে পেতে চাই। বাসনা পুরাও মম দেব গণপতি, হর হরি সূর্য দেব দেবী ভাগবতী। মানে সকলকে বর্ণনা করছেন যে ভগবতী, হর হরি গৌরী সকলকে, যে আমাকে ওনাকেই আমার স্বামী হিসাবে প্রদান করে। দেবদেবী স্থানে সীতা করেন প্রার্থনা, রামে প্রতি করে দিয়া পুরাও বাসনা। যে আমার মনে এক বাসনা হয়েছে, সেই বাসনা পূরণ করো, আমাকে রামকে আমার স্বামী হিসাবে দিয়ে দাও। পিতার কঠিন পণ রাম শ্যাম তনু, কি প্রকারে ভাঙিবেন মহেশের ধনু। এদিকে চিন্তাও আছে যে পিতা যে কি এক পণ জোগাড় করেছেন, তাই ওর যে রামের যে শ্যাম তনু আর ওই যে কোমল বদন, কি করে ওই ভাঙবে। ওই সীতার মানস জানি হইল দৈববাণী, পাবে রাম গৃহে যাও জনক নন্দিনী। দেবতার বাক্য কবু নয় খণ্ডন, শ্রীরাম সীতার বিবাহ কৃত্তিবাস। তো মাতা সীতা শ্রীরামকে দেখে বিচলিত হয়ে পড়েছেন এবং বলছেন যে আমার আর কিছু দরকার নেই, ওকেই আমার স্বামী হিসাবে চাই। কি করে পারবে আমার বাবা যে এরকম একখানা পণ জোগাড় করেছে, এত কঠিন পণ, ও কি করে পারবে ওই ইয়ে তুলতে, অথচ আমার কিন্তু ওকেই চাই, আমি কি করব। তখন দেবতারা বলছে যে মাথা ঠান্ডা করো, ওই হচ্ছে গিয়ে তোমার বর, তুমি ঘরে যাও, এই সমস্ত দেখার দরকার নেই, তোমার ঘরে চলে যাও, তুমি পাবে, ওইই পাবে তুমি। এই বলে দেবতার বাক্য কখনো খণ্ডন হয় না, এই মনে আশা নিয়ে সীতা দেবী চলে গেছে অন্তঃপুরে। এবার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক যে কি ছিল সেই ব্যাপার। তো সীতা দেবীর দেবগণের নিকট বর প্রার্থনা। এবার মাতা সীতা ওখান থেকে চলে গেছেন, এবার দেবতাকে স্মরণ করতে বর প্রার্থনা। কি বর প্রার্থনা করছেন? কৃতাঞ্জলি সুচিন্ততা প্রার্থনা করেন সীতা, শুনো সকল দেবগণ। যদি রাম গুণনিধি স্বামী করি দেহ বিধি, তবে হয় কামনা পূরণ। সকলকে বলছে যে আমার এই যে রাম গুণনিধি, একে যদি তুমি আমার
মানে স্বামী করে দাও, তাহলে আমার সব বাসনা যা আছে তার কামনা বাসনা সব পূরণ হয়ে যায়। শুনো দেব হুতাসন, আর শুনো গজানন, শুনো আমার পরিহার, মহেন্দ্র বরুণ কাল, শুনো সবে দিকপাল, মহাদেব করহ নিস্তার। কাউকে বাদ দিচ্ছেন না। হুতাসন, গজানন অর্থাৎ গণেশ, বরুণ, মহেন্দ্র, কাল, দিকপাল যে 10 দিকপাল হয়, সকলকে, মানে এমন কোনো দেবতা নেই যাকে উনি স্মরণ করছেন না। এবং মহাদেবকে বলছে যে তুমি নিস্তার করো, ধনুক তো তুমি দিয়েছো শুনলাম, তুমি এটা নিস্তার করবে যে কি আমি কি করে এই বর পাবো। কাত্যায়নী ভগবতী করজোরে করি স্তুতি, পতিদেহ রাম গুণমণি, তুমি শিব তুমি ধাতা, সকল দেবের মাতা, বেদ মাতা হরের ঘরণ। এবার উনি মা দুর্গাকে ধরেছেন যে কাত্যায়নী ভগবতী, তুমি আমাকে ওই রামকে আমার স্বামী করে দাও, তুমি সকল দেবতার মাতা, তুমি হচ্ছে গিয়ে ধাতা, আর বেদ মাতা হরের ঘরণী, অর্থাৎ তুমি হচ্ছে গিয়ে শিবের ঘরণী স্ত্রী, তুমি তো জানো স্বামী কী জিনিস। তা আমার এইটি হচ্ছে গিয়ে মানে আন্তরিক আর্জি যে তুমি ওকে আমার স্বামী করে দাও, আমার কামনা বাসনা পূরণ করে দাও। চণ্ডমুণ্ড আদি যত বধিলা যে কত শত, দেবগণে করিলা নিস্তার, শ্রীরামেরে পতিদেহ ঘুচাও মনের মোহ, রাম বিনা গতি নাহি আর। এবার ইনি খেপে উঠেছেন, মাতা সীতা প্রেমে পাগল হয়ে পড়েছেন এবং বলছেন যে চণ্ডমুণ্ড সহ যত যে সমস্ত দমন করেছিলে তুমি, দেবগণকে নিস্তার করেছিলে সমস্ত, এবার তুমি শ্রীরামকে আমার কাছে পাঠাও, আমার করে দাও আর আমাকে উদ্ধার করো। এবার কমট কঠোর ধনু, শ্রীরামের কোমল তনু, কেমনে তুলিবে সরাসন, কত কত বীরগণে না পারিল উত্তোলনে, দারুণ পিতার এই পণ। এইবার উনি হচ্ছে গিয়ে নিজের বাবাকে এবার বলছেন, মানে বাবার ব্যাপারে বলছে কমট কঠোর, অর্থাৎ যে কচ্ছপ হয়, কচ্ছপের যে পিঠ সেটা কমট বলে, তো কমট কঠোর হচ্ছে কচ্ছপের পিঠের মতো শক্ত। তো সেটাই বলছে যে ওই যে ধনুক ও তো কমট কঠোর, ও তো বিভৎস ভারী এবং শক্ত, শ্রীরামের তো কোমল তনু, নরম শরীর, ও কি করে তুলবে। কত শত বীরগণে না পারিল উত্তোলনে, দারুণ পিতার এই পণ। বলছে কত বড় বড় বীরটা আসলো, তারাই তুলতে পারলো না, বাবাই যে কি ধরনের এক পণ করে রেখেছে। সীতার এমন মন বুঝিলেন দেবগণ, আকাশে হইল দৈববাণী, শুনগো জনক সুতা, না হইও দুঃখযুক্তা, স্বামী তব রাম গুণমণি। এবং দেবতাগণ বলছে সে কি, তো সীতা দেবী তো খেপে উঠেছেন, মানে পাগল হয়ে গেছেন প্রেমে। তখন বলছে শোনো, মন এত বিচলিত হয়েও না, ওই স্বামী, ওই হচ্ছে গিয়ে তোমার স্বামী, তোমার এত চিন্তা করার কিছু নেই। ফুলের ধনুক প্রায় হেলায় তুলিয়া তাই, ভাঙিবেন কৌশল্যা নন্দন, দেবতাগণের কথা কবু না হইবে বৃথা, এই কৃত্তিবাসের বচন। এবং বলছেন যে শোনো, এই যে তুমি চিন্তা করছো না যে এত ভারী কি করে তুলবে নরম শরীরে, আমার বাবা এই সমস্ত আজে বাজে যে এক পণ করে রেখেছে, ওর পক্ষে তো তোলা সম্ভব না, আমি কি করে তাহলে ওকে স্বামী হিসেবে পাবো, এই যে এত কথা যখন তার মাথায় চলছে, তখন দেবতাগণ বলছে শোনো, এইভাবে পাগল হয়ে যাওয়ার কিছু হয়নি, ওই হচ্ছে গিয়ে তোমার বর, ওকেই পাবে তুমি। ফুলের ধনুক যেরকম হয়, একেবারে ফুলের ধনুকের মতো টেনে তুলবে আর ওই ধনুক ভেঙে ফেলবে, এতে চিন্তা করার কিছু নেই। আর দেবতারা আমরা যখন বলছি তখন এই কাজ হবে, এত চিন্তা করার কি আছে। তো এই হলো মাতা সীতার যে এক চিন্তায় পড়ে গেছিলেন যে কি হবে, আমি শ্রীরামকে পাবো কি করে, সেটা এইভাবে সম্পন্ন হচ্ছে। দেবতারা তাকে প্রবোধ বচন দিয়েছেন, সে শান্ত হও, এত পাগল হয়ে যাওয়ার কিছু হয়নি। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অংশে। যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সাপোর্ট করুন আমাদের। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর যদি একটু কমেন্টস করে দেন, তাহলে আর কিচ্ছু না, এই একটু পড়ার আগ্রহ বাড়ে এবং মনে হয় যে পড়া সার্থক। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন, সকলের মঙ্গল। জয় শ্রীরাম।